سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 28 অক্টোবর 2025 রোজ মঙ্গলবার নোয়াখালী চাটখিল পাঁচগাঁও নিজ ভাউর মাদ্রাসায়ে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্র মাদ্রাসার আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। নওজোয়ান ভাই তোমরা আরো কিছু ছেলে ওই ভিতরে আমার মনে হয় এই ঘরে জায়গা আছে, কষ্ট করে ওখানে গিয়ে বসো, বসে শুনলে আল্লাহর কথা, এটা আদব। মূলত আসলে সবাই এটা বুঝতে শেখে, ছেলেরা ভাইয়া তোমরাও বোঝো। কোরআনুল কারীমের মধ্যে এই কথা স্পষ্ট আছে যে আল্লাহ তাআলা বলছে আমার কোরআন যখন পড়া হয় বলা হয় ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, সরাসরি আল্লাহর আদেশ যে তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। ফাসতামিউ লাহু অর্থ হলো তোমরা মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু অর্থ হলো তোমরা চুপ থাকো। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি আমার কথা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো তো ফায়দা কি হবে, উপকার কি হবে? তো আল্লাহ তাআলা নিজেই বলছেন লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। এখন রহমত বর্ষিত হবে মানে কি? তাফসীরের মধ্যে লিখছে আল্লাহ তাআলা তার কথা যদি কেউ মনোযোগ দিয়ে শোনে এবং চুপ থেকে শোনে তো আল্লাহ তাআলা তাকে রহমত বর্ষণ করে, মানে ওই কথাগুলোর উপরে আল্লাহ তাকে আমল করার তৌফিক দেয়, মানে আমলের সুযোগ দেয়, আল্লাহকে মানার, আল্লাহর কথা মানবার।
যোগ্যতা দেয়, ফলে সে আল্লাহর কথা মানতে পারে। তাহলে এমনি দোস্ত কম বেশি কিছু বিষয় দ্বীনি কথাবার্তা আমরা সবাই জানি, যে 10 বছরেও কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, সেও জানে নামাজ 5 ওয়াক্ত। যে আজকে 30 বছর সুদ খায়, ওনারে জিজ্ঞেস করলেও উনি বলবে যে সুদ হারাম। তাহলে এরকম হালাল হারাম আল্লাহ তাআলার হুকুম আহকাম কম বেশি সকলেই জানে। এখন শুধু এইটুকু জানাই যথেষ্ট না, বরং আমলের তৌফিক হওয়া, মানার তৌফিক হওয়া, এটা হলো বড় পাওয়া, মূল বিষয়। আর আল্লাহ বলছে আমার কথা যদি কেউ মনোযোগ দিয়ে শুনে, চুপ থেকে শুনে, ধীরে ধীরে আমি আল্লাহই তাকে আমার কথা মানবার তৌফিক দিয়ে দেব। এই জন্য আমি একটু শক্ত করে বললাম, আমার এটা একটা অভিজ্ঞতা, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া। এটা একটা নিয়ম ভাই, প্রত্যেক মানুষ এটা পৃথিবীতে বুঝে যে কোনো কাজে ওই কাজের অভিজ্ঞ জনকে জিজ্ঞেস করা, তার পরামর্শ নেওয়া, এটা একটা উত্তম পদ্ধতি। এজন্য আরবিতে বলে যে সালিল মুজাররাদ ওয়ালা তাসআলিল হাকিম, যে তুমি তোমার কোনো কাজ করতে প্রথমত অভিজ্ঞকে জিজ্ঞেস করো, শুধুই পণ্ডিত তাকে নয়। অর্থাৎ শুধু পণ্ডিত তার বই পড়েই অথবা নিজস্ব পণ্ডিতি থেকে বলে দিল না, কাজ করতে করতে কারো অভিজ্ঞতা তৈরি, সেই অভিজ্ঞতার অনেক দাম হয়। যেন যেই কোনো কর্মক্ষেত্রে অভিজ্ঞতার অনেক দাম। অভিজ্ঞতা একটা আলাদা অপশন থাকে, যে কয় বছরের অভিজ্ঞতা চাচ্ছে, 5 বছরের, 7 বছরের, 12 বছরের। তো আসলে বাস্তব কথা হলো আমাদের অভিজ্ঞতা এটা যে মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয়, দিলের মধ্যে কথা ঢোকে না, দিলের মধ্যে কথা জমে না, নিজের অন্তরে নিজের জন্য ভাবনা আসে না, ফিকির আসে না। এখন আমি যদি আমার কোনো অনুভূতি না জানি, আমার ভিতরে ন্যূনতম কোনো বিবেকবোধ জাগ্রত হলো না, তো বললামই কেন, শুনলামই কেন, আয়োজনই হলো কেন? কোন বক্তার জনপ্রিয়তা দিয়া দোস্ত কিচ্ছু আসে যায়, আসলেই না, আসলেই না। দুনিয়াবি যাদের পদ পদবি দরকার, ওনাদের জন্য এটা কিছু একটা কিছু জনপ্রিয়। আখিরাতের বেলা, আখিরাতের প্রশ্নে জনপ্রিয়তা দিয়ে করবি কি? বক্তাই বা করবো কি, শ্রোতাই বা কি? আমারে যদি 1 কোটি মানুষ চেনে, তাহলে আমার কবর রাজাব মাফ তো তাহলে আমি এটাতে করবো, বুঝেন? আমারে যদি 10 কোটি মানুষ চিনে, আপনাদের কারো কবর রাজাব মাফ, তো আপনারা আমার এটা দিয়ে কিনবেন? ছেলেরা তোমরাই বলো ভাই, ছবি তুলতা বললে যে পাগল হয়ে গেল, তো তোমাদের কি এটার মানে কি হবে? তোমার কি চাকরির প্রমোশন হবে, না কবরের আযাব মাফ হবে, না আখিরাতের কোনো কিছু হবে, না দুনিয়ার? একেবারে ফালতু একটা কাজ ছাড়া, একেবারে একটা অনর্থক কাজ ছাড়া কোন বক্তার সাথে ছবি উঠাইলে ওর কবর আযাব মাফ, তো তুই হালাও কিত্তা, তুমি লাভ মারো কিত্তা, বুঝা পাও? এই জন্য দোস্ত এটা বোঝা উচিত, প্রত্যেক সুস্থ স্বাভাবিক মানুষের সুস্থতার এটা একটা পরিচয়, যে সে যা করছে তা ভাবে, বুঝে, উপলব্ধি করে আমি কি করছি, এর সুফল কি, কুফল কি, এর দ্বারা কল্যাণ আসবে কি, অকল্যাণ হবে কি। এই আসহাবুত তামিজ, পার্থক্যের জ্ঞান যার নাই, সে তো সুস্থ না। কমপক্ষে আলো অন্ধকার, রাত দিন, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, এতটুকু যে বুঝে না, এত প্রতিবন্ধী দোস্ত, এত মানসিক সমস্যা, এত পাগল, মাতাল, এত তারসিরা, অসুস্থ মানুষ, যার কাছে মধু মদ বরাবর, সে তো মাতাল, পাগল। যার কাছে সুদের টাকা, হালাল টাকা বরাবর, সে তো সুস্থ না। যার কাছে
আপন মা পরের রাস্তার মহিলা বরাবর মারেও দেখে, রাস্তার নারীও দেখে, সে তো স্বাভাবিক, সে সুস্থ নয়, সে প্রতিবন্ধী নিশ্চিত, তার ব্রেনের সমস্যা, মাথায় সমস্যা। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বহুবার বলেছেন, নাফরমান পাপীরা আকসারুহুম লা ইয়াকিলুন। কোরআনে আল্লাহ বলছে নাফরমান অধিকাংশই আকল না, ব্যাক। আল্লাহ তাআলা কোরআনে বলছে লা ইয়াফকাহুন, নাফরমানগুলা অধিকাংশই বুঝে না। আল্লাহ বলছে লা ইয়ালামুন, নাফরমান অধিকাংশই কোনো জ্ঞান রাখে না। আল্লাহকে না চিনলে কোনো জ্ঞানই জ্ঞান, এটা ভুয়া। মালিক যে চেনে না, সৃষ্টিকর্তা যে চেনে না, তার বাংলা অঙ্ক ইংরেজি পড়ার জ্ঞান এইটাও ধোঁকা ছাড়া আর কিছু। কারণ ও ওইটা দিয়ে যে পৃথিবী কামায়, এ আল্লাহকে না চিনে, আল্লাহর বিধান না মেনে বিভিন্ন রকমের বই পড়ে যে দুনিয়া কামায়, এতটুকু দুনিয়া তার চাইতে বেশি মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, এরকম কোটি কোটি মানুষ তার চাইতে বেশি কামায়। তো তুমি কিনতে দুটি বস্তা বইরে বই টানলা কিনতে, তুমি দুটি সার্টিফিকেট দিয়ে কি করবা? তোমার চাইতে কত মূর্খ বকলম, নামটাও লিখতে জানে না, টিপসই দেয়, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, বাড়ি গাড়ি টাইলস, ক্ষমতা মাতবরি অহংকারী সব করতেছে, অথচ কিচ্ছু জানে না, কিছুই জানে না পড়ার। তাহলে বোঝা গেল সৃষ্টিকর্তাকে না চিনে, আল্লাহকে না চিনে, আপন গন্তব্য আখিরাতের ঠিকানা না বুঝে বাকি পড়ালেখা ছাড়াও দুনিয়া মেলে, আর পড়ালেখা বাকিটি করলেও দুনিয়াই মেলে, তো লাভ নেই। এই জন্য আল্লাহ বলছে মালিক না চিনলে ওই জ্ঞান আর জ্ঞান না, মালিক না চিনলে ওই বুদ্ধি আর বুদ্ধি না, মালিক না চিনলে ওই আকল আর আকল না, ওটা পাগল, ওটা মাতা। পাগল পাগলও খায়, পাগলও পেশাব পায়খানা করে, পাগলও ঘুম যায়, অনেক পাগলেরও বাচ্চা কাচ্চা। এই জন্য এটা বুঝা উচিত, দিমাগ কাজ করে কি, আকল কাজ করে কি। মানুষের জ্ঞান অর্জনের জন্য আল্লাহ তাআলা তিনটি মাধ্যম রাখেন। এক নাম্বার হচ্ছে ইন্দ্রিয়, আমাদের দেহ, চোখ, কান, নাক, জিহ্বা, চামড়া, যেটা পঞ্চ ইন্দ্রিয় করে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এগুলোর দ্বারা মানুষ অনেক কিছু জানতে পারে, বুঝতে পারে, চোখে দেখে, কানে শুনে, জিহ্বা দিয়ে স্বাদ উপলব্ধি করে, চামড়ার স্পর্শ দ্বারা মানুষ বোঝে গরম ঠান্ডা, চোখ দিয়ে দেখে বুঝে এটা লাইট, এটা ফ্যান, এটা বিদ্যুৎ, এটা বিল্ডিং, এটা টিনের ঘর। কান দিয়ে শুনে এটা বুঝে এটা কোরআনের আয়াত পড়তেছে, এটা গান গাইতেছে। জিহ্বা দিয়ে স্বাদ বুঝে মানুষ, যে এটার স্বাদ এমন, গোশতটা এমন, গরুর গোশতের স্বাদ এমন, মুরগির গোশতের আরেক রকম। তো এইটা একটা অর্জন আল্লাহই দিয়েছে। এরপরে দ্বিতীয় স্টেপে এর চাইতে একটু উন্নত জ্ঞান, আর একটু ঊর্ধ্বে আকল, মানে দেমাগ। দেমাগের মাধ্যমে, আকলের মাধ্যমে, বুদ্ধি বিবেচনার মাধ্যমে মানুষ অনেক জ্ঞান অর্জন, সে বুদ্ধি খাটাইয়া বুঝে এটা একটা বিল্ডিং, এটা করতে একটা সময় লাগছে, এখানে একজন ইঞ্জিনিয়ার প্ল্যানিং করছে, এখানে একজন কন্ট্রাক্টরের দায়িত্ব নিছে, এখানে কিছু লেবার নিয়মতান্ত্রিক কাজ করছে, এখানে কিছু জিনিস ব্যবস্থাপনা করতে হইছে। এগুলো সে না দেখেও আন্দাজ করতে পারে, এটা তার ব্রেন দিয়ে সে বুঝছে যে এটা এমনি এমনি হয় না। আর এর চাইতে ঊর্ধ্বের জ্ঞান, সর্বোচ্চ জ্ঞান, সেটা হলো ওয়াহী, যেটা আল্লাহ প্রদত্ত সরাসরি ওয়াহী। সেটা কি? সেটা হলো এই জ্ঞান যে এটা হালাল না হারাম, এটা আমার জন্য উচিত না অনুচিত, এটা আমার জন্য করণীয় না বর্জনীয়, এটা আমার জন্য অনুমতি নাকি নিষেধ,
এটা আমার জন্য আদেশ নাকি নিষেধ, এইটা বুঝা। এটারে বলে ওয়াহি, আসমানি জ্ঞান। এইটা যদি কেউ বিচ্ছিন্ন থাকে, এটার থেকে নাই আসমানি ওয়াহির জ্ঞান, খোদার কসম তার কাছে কোনো সুস্থতা নাই। কারণ তার কাছে তখন হালাল হারাম বরাবর, হালাল হারাম। আচ্ছা আপনারা নালে বলে সহজ কথা, একদম সহজ, একজন ভাবলে বুঝবে। একটা কুকুর একটা ছাগল, যে কোনো লোক তাকাইলে দেখলে বুঝবে কুকুর এবং ছাগল সাইজে বরাবর, শরীরের গঠন দেখতে একই রকম, লম্বা পাশে সাইজে এক সাইজের, দুইটারই চারটা ঠ্যাং আছে। দুইটা এই ছাগল কুকুর উভয়টার সৃষ্টিকর্তাই কে? উভয়টার শরীরেই গোশত, রক্ত, হাড্ডি, চর্বি কে দিছেন? আল্লাহই দিছেন। এখন আমি চোখে দেখে বুঝলাম এটা কুকুর এটা ছাগল, বুদ্ধি দিয়ে ব্রেন দিয়ে বুঝলাম এই দুইটাই প্রাণী, এটা জীব, এদের জীবন আছে। কিন্তু প্রশ্ন হলো এখন আমার জন্য কোনটা হালাল কোনটা হারাম, এটা হাত দিয়ে ছুঁয়েও বোঝা যাবে না, এটা বুদ্ধি খাটাইয়াও বোঝা যাবে না। এটার জন্য অপেক্ষা করতে হবে আল্লাহর ফয়সালার জন্য। যদি কেউ আল্লাহর ফয়সালাটাই না জানে, তার কাছে কুকুর এবং ছাগল বরাবর। এই জন্য ইউরোপের বেঈমানদের কাছে, মুশরিকদের কাছে শূকর এবং ছাগল বরাবর কিনা। তারা ছাগলের গোশত খায়, শূকরের গোশত, কারণ সে ওহীকে কাজে লাগায় নাই, আল্লাহ তাআলার ফয়সালাকে কি লাগায় নাই, কাজে লাগায়। এটার থেকে নিজেকে মুক্ত করে দিছে, ফলে তার কাছে হালাল হারাম বরাবর, তার কাছে কুত্তা ছাগল বরাবর, তার কাছে শূকর ছাগল বরাবর বরাবর। ঠিক তেমনি ভাবে মনে করেন, তাহলে আমরা যেমন এখানে আমরা যারা বসছি, তাহলে আমরা কুকুরের গোশত খাই না কেন? হারাম। কে হারাম করেছে? ছাগলের গোশত খাই কেন? কে হালাল করেছে? তাহলে যেই মুসলমান কুকুরের গোশত খায় না এই কারণে যে আল্লাহ হারাম করছেন, যেই মুসলমান ছাগলের গোশত খায় এই কারণে যে আল্লাহ হালাল করছেন। তাহলে কেউ যদি এমন হয় মুসলমান আল্লাহ হালাল করলে খায়, আল্লাহ হারাম করলে খায় না, তো ওই নাফরমান মুসলমান যে সুদ খায়, এই হারামখোর সুদ খায় কেন? এটা তো ওই আল্লাহ হারাম করছেন যে আল্লাহ কুত্তা হারাম করছেন। যিনি কুকুর হারাম করছেন, শূকর হারাম করছেন, তিনিও তো সুদ হারাম করছেন, তিনি তো ভিন নারীর দিকে দেখা তোমার জন্য হারাম করছেন। তাইলে বলো ভাই, তুমি কুত্তার গোশত খাও না এই কারণে যে আল্লাহ হারাম করছেন, তো তুমি পরের নারী দেখো কেন? সেটা তো আল্লাহই হারাম। ঠিক বলো না? ঠিক বলো। শোনো ভাই, শোনো, চিল্লাইও না। বাহাবার জন্য ওয়াজ করতেছি, তোমার স্লোগানের জন্য। তুমি বল, তাহলে তুমি সুস্থ না, তোমার কাছে কুত্তা ছাগল বরাবর। এই জন্য আমার এটা মনে হয় সুদখোরের কাছেও কুকুর ছাগল বরাবর। ও সুযোগ পাইলে, যেহেতু সুদ খাচ্ছে, সুযোগ পাইলে ও হারাম গোশত খাবে। হ্যাঁ হ্যাঁ, ও মূলত তার আকল পর্যন্ত শেষ, তার ওয়াহি আসমানি ফয়সালা মানে না। এজন্য তোমার মা তোমার জন্য দেখা হালাল, তোমার স্ত্রী তোমার জন্য দেখা হালাল, তোমার কন্যা তোমার জন্য দেখা হালাল, তোমার আপন বোন তোমার জন্য দেখা হালাল। এটা তো আল্লাহ হালাল করছেন, কিন্তু ভিন নারী দেখা হারাম করছেন। তো তুমি যদি দুইটাই দেখো, তো তোমার কাছে কুত্তা ছাগল বরাবর। তুমি সুস্থ, স্বাভাবিক না, তুমি আল্লাহ তাআলার বাঁধন থেকে বিচ্ছিন্ন, রবের ফয়সালা থেকে বিচ্ছিন্ন।
আল্লাহর থেকে যে সম্পর্ক কেটে ফেলে, খোদার কসম কায়নাতে তার আর কোনো আশ্রয় থাকে না। এবং একদিন সে বেইজ্জতি আর অপমানিত, লাঞ্ছিত হয়ে দুঃখে দুঃখে অপমানিত হয়েই একদিন পৃথিবী থেকে বিদায় নিবে, কবরে না। আরে বেটা, আমি এখনো বলছি, আজকে যে সুদখোর হতে পারে তোমারে কিছু বলে নাই কেউ, তোমার ক্ষমতার কারণে 100 বছর পরে না, 200 বছর পরে হইলো তোমার নাতিরে হইলো কেউ বলবে তোর দাদা হারাম খোরা ছিল, সুদ খোরা ছিল। সর বেটা আনতে যাও, বেটা আনতে কে বেটা, তোর চিনি বেটা, লম্বা লম্বা কথা কস, এটা হারাম খোরের নাতি বেটা। বেইজ্জতি হবেই হবে, অপমানিত হবেই। এজন্য দুশ্চরিত্র যুবক, তুমি বেইজ্জতি হইবাই হইবা। আমার নাম আনিসুর রহমান, আমি লিখে দিলাম। নারী ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইল, উলঙ্গপনা, বেহায়াপনা, নামাজ নাই, রোজা নাই, হালাল হারাম পার্থক্য নাই, বেঈমানের অনুসরণ অনুকরণ। তো মনে রাখো, তুমি অপমানিত, তুমি অপমানিত হবেই, হয় তুমি সরাসরি, নয়তো তোমার বংশের কেউ লাঞ্ছিত হবে। এটা জরুরি। গুনাহ ছাড়ে না কাউ, পাপ কাউকে ছাড়ে। পাপের প্রায়শ্চিত্ত তওবা না করলে, এই বেটা অসভ্য কথা, বেটা এতে বের হবে, অপদার্থ কথা। এখন ভাল লাগছে নি? এখন হাসো, প্রতিবন্ধীর মতো হাসো। আমি ছেড়ে দেবার মানুষ। আমি বললাম না আমি এটা নির্বাচনী জনসভায় আসি নাই, আমি এতবার সুন্দর করে নিষেধ করি নাই। কথা বলেন, আমি ভদ্রচিত ভাবে বলছি কিনা? তাহলে তুমি ধমকের উপযুক্ত হলে কেন? না ছেড়ে না দিলে, আল্লাহর কাছে মাফ না চাইলে, চোখের পানি না ফেললে, কসম আল্লাহ, আল্লাহ বলছে পাপের শাস্তি আমি সূরা নূর কুরআনুল কারীমের মধ্যে আছে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমি তাকে কঠিন আযাব দেব, শাস্তি দেব, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও আখিরাতেও। এজন্য পাপীকে আল্লাহ তাআলা দুনিয়াতে হলেও বেইজ্জতি করে। আমি কিতাব পড়ছি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, হে যুবক, যদি জিনা করে থাকো, বিবাহ বহির্ভূত কোন মেয়ের সাথে কোন হারাম সম্পর্ক, হারাম কিছু করে থাকো, তওবা না করলে, আল্লাহ মাফ না করলে, খোদার কসম, উনি বলছে, উনি কসম করে বলছে, হে যুবক, ঋণ যেভাবে পরিশোধ করতে হয়, আল্লাহর কসম তিনি বলছে ঠিক এভাবে তোমার ফ্যামিলির কাউকে না কাউকে দিয়ে এই ঋণ শোধ দিতে হবে। আল্লাহর কসম, আমি আমার কাছে কিতাব আছে, আদ-দা ওয়াদ-দাওয়া, এই কিতাব। তোমার আজকের জিনা, তোমার আজকের ব্যভিচার, তোমার আজকে কোন হারাম মেয়ের সাথে অসভ্যতা, এর বিনিময় তোমার ফ্যামিলির কাউকে দিয়ে, তোমার বোন, তোমার কন্যা, তোমার স্ত্রী, তোমার পরিবারের কাউকে না কাউকে দিয়ে শোধ দিতে হবে। এটা চার মাযহাবের একজন ইমাম, বিশ্ববিখ্যাত মুজতাহিদ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য। জিনা কারজুন, তিনি বলছেন জিনা ব্যভিচার, নারীর সাথে হারাম সম্পর্ক, হারাম ছবি, হারাম নাচ গান, কোন ভিন মেয়ের সাথে হারাম বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটা জিনা, এটা কর্জ, এটা ঋণ। ঋণ যেমন সুদ দিতে হয়, এটাও সুদ দিতে হবে। সেদিন অপমানিত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবককে বলছিলেন, যুবক, যে যুবক নবীজির কাছে জিনার অনুমতি চেয়েছিল, বিশুদ্ধ হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আফা তুহিব্বুহু লি উম্মি, তোমার মায়ের সাথে কেউ জিনা করুক, যুবক তুমি কি চাও? লা ইয়া রাসূলুল্লাহ, যুবক বলছে, না আল্লাহর রাসূল, আমি এটা চাই না। আফা তুহিব্বুহু লি ইবনাতিক, নবীজি বললেন, তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক, তুমি কি তা চাও? যুবক বলছে, না। লা আফা তুহিব্বুহু লি উখতিক, তোমার বোনের সাথে কেউ জিনা করুক, তুমি কি চাও? যুবক বলছে, না। আফা তুহিব্বুহু লি আম্মাতিক,
তোমার ফুফির সাথে কেউ জিনা করুক, তুমি কি চাও? যুবক বলছে লা ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন আফা তুহিব্বুহু লিখালাতিক, তোমার খালার সাথে কেউ জিনা করুক, তুমি কি চাও? যুবক বলছে লা ইয়া রাসূলুল্লাহ। নবীজি তখন 5 বার বলছে, এই 5টা বলছে, এক তোমার মা, তোমার বোন, তোমার কন্যা, তোমার ফুফি, তোমার খালা, 5টা বলে নবী এবার বললেন বলেন নাসু ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম লিবানাতিহিম লিআখাওয়াতিহিম লিআম্মাতিহিম লিখালাতিহিম। তিনি বললেন তাহলে মনে রেখো যুবক, কোন মানুষও তার মায়ের সাথে কেউ জিনা করুক এটা চায় না, কোন মানুষ তার মেয়ের সাথে কেউ জিনা করুক এটা চায় না, কোন মানুষ তার বোনের সাথে কেউ জিনা করুক এটা চায় না, কোন মানুষ তার ফুফির সাথে জিনা করুক এটা চায় না, কোন মানুষ তার খালার সাথে কেউ জিনা করুক এটা চায় না। তাহলে তুমিও যার সাথে হারাম অপকর্ম করতে চাচ্ছ সে তো কারো মা, কারো বোন, কারো কন্যা, কারো ফুফি, কারো খালা, তুমি সেটা কিভাবে করবে? ওই যুবক চোখের পানি ফেলে বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম নবী, আমি আর কোনদিন এমন নাফরমানি করব, আমি তওবা করলাম। হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কাছে টেনে বুকের মধ্যে হাত লাগায়া নবী ওই যুবককে 3টা দোয়া করে দিয়েছে, আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ এই যুবকের গুনাহগুলো maaf করে দাও, ওয়া তাহহির কলবাহু, আল্লাহ এই যুবকের অন্তর পবিত্র করে দেন। 3 ওয়া হাসসিন ফারজাহু, আল্লাহ এই যুবকের লজ্জাস্থানও পবিত্র করে দেন। এজন্য ছেলেরা আমরা বুঝি বাপ মোবাইল দিয়ে কি করো বুঝি বাবাই হয়তো সাহস করতে পারতেছে না তোমার, আহা তোমার চুল চেহারা দেখা, তোমার চলাফেরা দেখা, 16 বছর 18 বছরে এত কম বয়সে তোমার গাদ্দারি দেখা, তোমার অসভ্যতা দেখা তোমার মা হয়তো ভয় পায়, তুমি জানো না। তোমার বাবা ভয় পায় তোমারে দেখে, হয়তো ভাবে যে সন্ত্রাসের মতো, যে হাইওয়ানের মতো চুল চেহারা বানায় রাখছে। মা বাপ মনে মনে ভাবে এ তো আল্লাহর দুশমন, এ এত কম বয়সে আল্লাহকে একটু সেজদা করে না, এ তো ছোটখাটো গাদ্দার না, এর কাছে মা কি আর বাপ কি? ওই নাফরমান যুবকের কাছে আবার মা কি, বুঝেন না? তার মা কি আবার তো মা কি আবার গ্রামবাসী কি? সে এত বড় আল্লাহকে হিসাবে ধরে না, ওর কাছে মা বাপ কি আবার? অত আল্লাহরই বার্তা দেয় না, অত সৃষ্টিকর্তা, তার একটা নিঃশ্বাস যার হাতে, তার 1 সেকেন্ডের বেঁচে থাকা যার হাতে, ও তাকেই তো বার্তা দেয় না। ছোটখাটো গাদ্দার। এই জন্য আমি প্রত্যেকদিন বলি বেনামাজি যে যার কপালে সেজদা নাই তার চাইতে নিকৃষ্ট বেয়াদব, তার চাইতে বড় অসভ্য, তার চাইতে বড় গাদ্দার, তার চাইতে বড় সীমালঙ্ঘনকারী অহংকারী আর কেউ হইতে পারে। আমি চ্যালেঞ্জ করলাম বেনামাজি কোনোদিন ভদ্রলোক হইতে পারে না। শুদ্ধ কথা, শুদ্ধ কথার বাপ কইলেও হবে না। এই পৃথিবীর, আমি বাংলা পড়ছি, আমি জেনারেল লাইনে পড়ছি, আমি মাদ্রাসায়ও পড়ছি, কোন ছেলে, শিক্ষিত ছেলে দেখাও এই পৃথিবীর কোথাও কোন ডিকশনারি, আরবি, বাংলা, ইংরেজি, পৃথিবীর কোন বইয়ে নাই যে শুদ্ধ শব্দ বললে তাকে ভদ্রলোক বলে। না না, ভদ্রতা আখলাকে, ভদ্রতা চরিত্রে, শব্দে নয়। দেখাও, এখন চ্যালেঞ্জ করো। চরিত্রহীন তুমি, শুদ্ধ কথা বললে তুমি ভদ্রলোক? হ্যাঁ, লম্পট নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, মেয়ের সাথে হারাম সম্পর্ক, কখনো ছুঁয়ে দিলা, কখনো সাথে গেলা, কখনো সারা রাত হারাম কথাবার্তা বললা, কখনো ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকলা, আর কখনো সুযোগ পাইলে লজ্জাস্থান দিয়ে জিনা ব্যভিচারও করলা। তুমি ভদ্রলোক? তুমি চরিত্রহীন, তুমি অসভ্য। তাহলে শব্দ উচ্চারণ দিয়ে ভদ্রতা হয় না। কোন সুদখোর যত শুদ্ধ কথাই বলুক ও ভদ্রলোক না। কোন হারামখোর, কোন অবৈধ উপার্জনকারী, কোন অন্যায় জবরদখলকারী ও যত শুদ্ধ শব্দই বলুক ও অভদ্রলোক, ও ভদ্রলোক হইতে পারে। ভদ্রতা কিসে? আখলাক। বলে না কিসে? আবার বলেন, আবার বলেন, আখলাকে। আখলাক
চরিত্রে ভদ্রতা, শব্দে নয়। হ্যাঁ, কথা তো বুঝলাম। কেমন আছেন? ভালো আছেন আঙ্কেল? ভালো আছেন খালাম্মা? ভালো আছেন আঙ্কেল? আঙ্কেল শরীরটা খারাপ করেছে আপনার? বাবা, ডাক্তার দেখিয়েছেন? এমনি মুতে খারাইয়া, তাই না? এমনি মুতে খারাইয়া ওটা শুদ্ধ কর। আপনি শুদ্ধ কন কিনতেন, আপনি যে মতেন খারাইয়া। হ্যাঁ, আমরা বুঝি না। আপনি যে সারা রাত উলঙ্গ ছবি দেখেন, আপনি শুদ্ধ বলেন কিনতেন? আপনি তো চরিত্রহীন, অসভ্য। অতএব সাফ সাফ কথা, আখলাক শিখো, জীবন শিখো। তুমি তোমারই কথা, আমার কথা ভাইব না, কারো কথা ভাইব না। যাও, বাদ দাও। তোমার দ্বারা যদি আমরা কেউ উপকারী, ছেলেরা তোমাদের দ্বারা যদি আমরা কোনো উপকৃত নাও হইতে পারি, কমপক্ষে নিজের ক্ষতি করো। ঠিক আছে, এই সমাজের কিছু করলাম, আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম। তোমার ছাড়াও দেশ চলবে, পৃথিবী চলবে। এই পর্যন্ত যারা মারা গেছে পৃথিবীতে, তাদের কারণে পৃথিবীতে সূর্য বন্ধ হয়ে গেছে, চাঁদ বন্ধ হয়ে গেছে, রৌদ্র বৃষ্টি বন্ধ হয়ে গেছে। অতএব তোমার ছাড়াও পৃথিবী থাকবে। তুমি কবরে চলে গেলেও সূর্য উঠবে, চাঁদ উঠবে। তুমি কবরে চলে গেলেও বাপ আমার, এই গাড়ি ঘোড়া, এই অটো, সিএনজি, এই ব্যস্ততম দুনিয়ার সংসার, অফিস আদালত, ব্যাংক ব্যালেন্স, ব্যবসা, চাকরি, ক্ষেত খামার সব চলবে, ভাব তুমি থাকবে। এই পৃথিবী তোমার জন্য এক মিনিট থামবে না। রাস্তার অ্যাক্সিডেন্টের গাড়ি, 3টা লোকও যদি মাইরা মরে যায়, পিছনের গাড়ি থেমে থাকে না, ছাড়ি দিয়ে দিয়ে আস্তে আস্তে যায় না। স্বার্থপর এই দুনিয়া কারোর জন্য থামে না, কারোর জন্য না। আমার জিন্দিগি তো রাস্তা রাস্তা, আমার জীবনটাই রোডে রোড। আমার জীবনের সময় হিসাব করলে হায়াতের বেশি টাইম আমার রাস্তা রাস্তায় শেষ। সারা রাত গাড়ি থাকি, ফজরের সময় বাসায় পৌঁছে, দূর দূরান্তে মাহফিলে যাই। তাহলে আমি কত অ্যাক্সিডেন্ট দেখছি জীবনে, কত তরতাজা লাশ দেখছি আমি জীবনে। আমি একদিন দেখছি ওই বিজরা এক মাওলানা সাহেবের নামাইছি এই কিছুদিন আগে, ঠিক যেখানে আমার গাড়ি থামছে নামাইছি, ওখানে লোকজন জট হয়ে দাঁড়ায় গেছে রাতের 2টা 2:30। কি হইলো ভাই? দেখি যে একটা যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। কে যুবক? চেহারাটাও চিনা যায়। আমাদের ময়নামতি, আমার মাদ্রাসা যেখানে, ওইখানে পাশে কিছুদিন আগে এক ছেলে, এমন তাগড়া জওয়ান, রাজপুত্রের মতো সুন্দর বেটা, ইটালি থেকে আসছে, বউ আর একটা বাচ্চা হয়েছে, ওগরে নিয়ে ইটালি যাবে। মোটরসাইকেল গ্রাম ট্রাকের সাথে মনে বাড়ি দিছে। এমন চেহারা হয়েছে যে, মানে এমন অবস্থা হয়েছে যে চেহারাটাও কাউরে আর দেখতে দেয় না। এভাবে প্রতিদিন এভাবে কত স্বপ্ন মরে যায়, প্রতিদিন এভাবে কত তরতাজা যুবক। আমি সেদিন এই গত, আজকে হলো কি বার, এই রবিবারের আগের রবিবার আমি সিলেট ছিলাম, সিলেট মাহফিলে ছিলাম। তো ওইখানে আমি দুপুরবেলা আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাত, আমরা একসাথে ছিলাম। তো দুপুরবেলা আমাদের খুব ঘনিষ্ঠ একজন লোক, উনি একটা মোটরসাইকেলের শোরুম নাকি দিছে, এটা দোয়ার জন্য আমরা গেছি, হুজুরও গেছে, আমিও গেছি। তো ওইখানে একটা প্রাইভেট মেডিকেল কলেজের বড়, সিলেটের সবচেয়ে জনপ্রিয় একটা বড় মেডিকেল কলেজের যিনি চেয়ারম্যান, মনে হয় চেয়ারম্যান না কি জানো, তো উনিও আসছিলেন এখানে। উনি আইসা একসাথে আমরা বসছি। তা আমি বলতে গিয়ে অনেক ছেলে একত্র হয়েছে। আমি বললাম, ভাই আপনার কাছে অনুরোধ, মোটরসাইকেল দেওয়ার ক্ষেত্রে কিশোর যুবক বয়সের দিকে একটু তাকাবেন। যে সমস্ত ছেলে পেলের চুল, চেহারা, লেবাস, পোশাক দেখলে বোঝা যায় যে ও আসলে এমনিতে পুরা দুরা শুধু শুধু মোটরসাইকেল চালাবে। ওরে দেওয়ার ক্ষেত্রে তার অভিভাবক জানে কিনা,
যথাযথ একটু নিয়ম কানুন খেয়াল করে দিয়েন, পাইলেই বেচে লাইয়েন বা দিয়ে লাইয়েন। কারণ প্রতিনিয়ত কিশোর যুবক মোটর বাইকে অ্যাক্সিডেন্ট করতেছে। তো আশ্চর্য কথা, আমার পরে ওই চেয়ারম্যান মেডিকেল কলেজের উনি বক্তব্য দিচ্ছে 2-4 মিনিট আমার পর মাইকে। উনি বলতেছে সাথে সাথে যে আমি হুজুরের এই কথার সাথে একমত। আমাদের এই মেডিকেল কলেজের আইসিইউতে প্রতিদিন, আল্লাহর কসম ভাই উনি বলছেন, প্রতিদিন যতগুলো যুবক, যতগুলো আইসিইউর রোগী ঢুকানো হয় তার মধ্যে বেশিরভাগই যুবক এবং মোটরসাইকেল। উনি বলছেন আহা, কারে দেখাই তুমি পাগলা কুত্তার মতো মোটরসাইকেলটা চালাইলা, তুমি যে বাড়ি খাইলা, পাওটা ভাঙিয়া গেল, এই পৃথিবী আর কোনদিন তোমার নিয়ে স্বপ্ন দেখবে। কি করবো দুনিয়া তোমার দিয়ে ঠ্যাং ভাঙা, তোমাকে দিয়ে পৃথিবী করবে, তুমি বা পৃথিবীর কি করবে? এই জন্য আমি অনুরোধ করছি নওজোয়ান ছেলে, ইনসাফ করো। আমি এটাই বলছি, তো আগার মেরা নিহি বনতা না বন আপনা তো বন। তুমি আমার যদি কোনো কিছু না করো, মানে আমি বলতে এই ঘর, এই পরিবার, এই দেশ, এই জাতি, এই সমাজ, এই পৃথিবী, অথচ একজন যুবকের কাছে খোদার কসম গোটা পৃথিবী কিছু চায়। এক যুবকের শক্তি, এক যুবকের চেতনা, এক যুবকের হিম্মত, এক যুবকের সাহসের উপরে গোটা পৃথিবী কিছু প্রত্যাশা করে যে যুবক, তোমার আল্লাহ যৌবন দিছে, শক্তি দিছে, হিম্মত দিছে, তোমার রাত, তোমার দিন মেহনত করলে তুমি 24 ঘন্টাও তুমি ক্লান্ত হবে না। তুমি যদি পরিশ্রম করো জাতির জন্য, দেশের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কালেমার জন্য, তাইলে তুমি পারবা, তোমার দ্বারা সম্ভব, তোমার দ্বারা সম্ভব। আশবাবুহুম আসাবুল উম্মাহ, আরবি ভাষায় বলে যুবক হচ্ছে কোন জাতির মেরুদণ্ড। মেরুদণ্ডের এই হাড় যদি সোজা থাকে, মানুষ বসতে পারে, দাঁড়াইতে পারে, শুইতে পারে, চলতে পারে। মেরুদণ্ডের হাড় ভাঙ্গা গেলে ওই মানুষ আর দাঁড়াইতেও পারে না, বসেও থাকতে পারে না, শুয়েও থাকতে পারে না, চলতেও পারে না। খোদার কসম, কোন জাতির যুব সমাজ চরিত্রহীন হয়ে গেলে, লম্পট হয়ে গেলে, বেনামাজি হয়ে গেলে, সব যদি আল্লাহ ভুলে যায়, ওই জাতির ইসলাম আর টিকে না, ওই সমাজের ইসলাম আর টিকবে না, টিকবে না। প্রিয় ভাই, তোমাদেরই চলতে হবে। তোমরা যেইভাবে তোমাদের চুল চেহারা দেখা বুঝা যাইতেছে কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, খ্রিস্টান বেঈমানদের চুল তোমাদের যে পরিমাণ পছন্দ, যে পরিমাণ বেঈমানের পোশাক পছন্দ, সারা দিনে তোমরা যেই পরিমাণ কাফের মুশরিকদের অনুসরণ করছো, এই সমাজে তোমরা বাঁচতে হবে। এই সমাজে তোমাদের বউ হবে, এই সমাজে তোমাদের ছেলে মেয়ে হবে। আগামীর সময়টা যদি তোমরা এইভাবে চরিত্রহীনতায়, নারী ছবি, অস্থির দৃশ্য ডুবে যাও, তো তোমাদের পরবর্তী জেনারেশন কি তৈরি হবে? জুনায়েদ বাগদাদি বলো না আব্বা, একটা ছেলে বলো, একজন। আমি বুটের জন্য আসি নাই, আমি তোমার আখিরাত মনে করাইতে আসছি। তোমার পথে তুমি যাইবা ঘরে, আমার পথে আমি চলে যাব। আজকে তোমরা বুঝতে শেখো কি করছো তোমরা। বেঈমানের মতো চুল রাখতে কেন? আরে কাপুরুষ, তুই মুসলমান না, তোর আল্লাহ নাই, তোর কোন সৃষ্টি করতে নাই, তোর একজন নবী নাই, তিনি তোর জন্য কাঁদে নাই। যুবক, ওই ইহুদির বাচ্চা তো তোর জন্য কোনোদিন কাঁদে নাই, ওই খ্রিস্টানের বাচ্চা তো তোর জন্য কাঁদে নাই, কোন ফুটবল খেলোয়াড় তোর জন্য কোনোদিন কাঁদে নাই। তুই ওই বেঈমানের মতো চুল রাখলি কেন? ওর কি অবদান তোমার জীবনের উপরে বলো বেটা? বেঈমানের মতো সাজলা কেন? লজ্জাহীন ছেলে বলো। একটা ছেলে দাঁড়ায় এখানে ওলামায়ে কেরাম আছে, বলো কোন বেঈমান, কোন মুশরিক, কোন হিন্দু, কোন ইহুদি, কোন খ্রিস্টান তোমার জন্য কোনদিন হাত তুলে দোয়া করছিল? তোমার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলছিল? তাহলে তুমি বেঈমানের মতো সাজলা কেন? লজ্জা করে না তোমার রক্তে ইসলাম না? তুমি মায়ের পবিত্র মুসলমান মায়ের দুধ খাও না?
নবীর এক সাহাবী মহিলা, আমরা কিতাবে পড়ছি, উর্দু কিতাবে, উম্মে আম্মারা, ওনার ছেলে মুসাইলামা কাজ্জাব নামে একজন মিথ্যা ভণ্ড নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে নিজেকে নবী দাবি করছিল। নাউজুবিল্লাহ। এই মিথ্যুক নবী দাবিদারের সাঙ্গপাঙ্গরা, অনুসারীরা নবীজির 16 বছরের একজন সাহাবী হাবিব ইবনে যায়েদ ওনার নাম, খুব চমৎকার সুন্দর ছিলেন। আরব তো এমনি সুন্দর, কিন্তু আরবের সুন্দরের মধ্যে তিনি অসাধারণ সুন্দর চেহারার ছিলেন। 16 বছর মাত্র বয়স। এই নওজওয়ান সাহাবীকে ওই মুসাইলামাতুল কাজ্জাবের বাহিনী ধরে মুসাইলামার সামনে নিছিল। মুসাইলামা বারবার জিজ্ঞেস করছিল, তুই একবার শুধু বল আমিও নবী, মানে মুহাম্মদও নবী আমিও নবী, আমি শুধু নবী, এটা কোন লাগবে না, যা মুহাম্মদও নবী আমিও কি, এত দূরে বল তুই। কিতাবের মধ্যে আছে উনি চিৎকার দিয়ে বলছে, লা আনতা কাযযাব, না বেঈমান, তুই মিথ্যাবাদী, বাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বলছে বরং মদিনার ওই বন্ধু মুহাম্মদ তিনি কেবল আল্লাহর রাসূল। তুই মিথ্যা। আমরা কিতাবে পড়ছি এই বেঈমান মুসাইলামা হযরত হাবিব ইবনে যায়েদের ডান হাত আলাদা কাটছে, বাম হাত আলাদা কাটছে, ডান পাও কেটে ফেলে দিছে, বাম পাও কাটছে, নাক চোখ কান একটা একটা অঙ্গ কাটছে, জিহ্বাটা টাইনা কাটছে, শরীরটা শেষ পর্যন্ত কাইটা কাইটা গোশতের টুকরা যেমনে বানায় এমনি কুটি কুটি করে বুটি বুটি বানায়া ছিন্ন ভিন্ন করে ফেলে দিছে। আল্লাহর কসম কিতাবে আছে। এই খবর যখন মদিনায় ওনার আম্মার কাছে আয়েশা বর্ণনা করছে, মা তোমার ছেলে হাবিব ইবনে যায়েদকে মুসাইলামার বাহিনী ধরে এভাবে একটা একটা অঙ্গ টুকরা টুকরা করে কাইটা কাইটা হত্যা করছে, শহীদ করে দিছে। মা তোমার ছেলের টুকরা টুকরা করে ফেলছে, কিন্তু তোমার সন্তান এক সেকেন্ডের জন্য নবীর ভালোবাসা ছাড়ে নাই। নবীজিকে রাসূল বলছে, ওরে মিথ্যুক বলে গেছে। কসম আল্লাহর ভাই, প্রিয় ভাই, আমি একজনকে বলি, যদি তোমার দিলে লাগে, সেই মা চিৎকার করে তখন মদিনার গলিতে তিনি বলছিলেন, লিহাদাল ইয়াউম আরদাতুহু, আল্লাহর কসম মদিনাবাসী এমন একটা দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ পান করাইছি। আমার সন্তান আল্লাহর জন্য জান দিবে, আমার নবীর ভালোবাসায় জীবন দিবে, এমন স্বপ্ন তো আমি দেখেছি বলেই আমি আমার ছেলেকে বুকের দুধ খাওয়াইছিলাম। আমার ছেলে আমার 2 বছরের বুকের দুধের হক আদায় করছে। তোমরা একটা ছেলে বলো, তোমার মা তোমার দুধ পান করাইছিল, কত লক্ষবার চুমা দিছিল, কত হাজার বার বুকে জড়ায় ধরছিল, এই নারী দেখার জন্য। 16 বছর বয়সে তুমি উলঙ্গ ছবি দেখবা, এই জন্য এই ছিল মায়ের স্বপ্ন। ছোটবেলায় মা তোমার এই ভাবছি, মা কি এমন ভাবছিল তুমি 18 বছর বয়সে একটা সেজদাও দিবা না, তুমি যে এত বড় নিকৃষ্ট নাফরমান হবা, মা তো এটা ভাবে না, বাবা তো এটা ভাবে না। আমার মনে আছে আমার মারে জিজ্ঞেস করছিল, আপনার 5 ছেলে, আমরা 5 ভাই মাদ্রাসায় পড়ছি, 5 ভাই আলেম হইছে আলহামদুলিল্লাহ। তো মা বলছিল আমার মারে 5 ফুটেরই মাদ্রাসায় পড়াইলেন। আমার আম্মা বলছিল আমার একটা নিয়ত ছিল, আমার সন্তানরাই যেন আমার কবরের চারদিকে দাঁড়ায়, আমার সন্তানরাই যেন কবরের চারদিকে দাঁড়ায়। আলহামদুলিল্লাহ। আমার আব্বা যখন ইন্তেকাল করে 2015 সালের আগস্ট মাসে, আমরা তখন 5 ভাই 3 বোন, আমাদের সন্তান সহ 25 জন আল্লাহর কোরআন চারদিকে পড়তেছিলাম ঘরে শোয়া। আব্বা এই সময় কোরআন তিলাওয়াত করছিলাম আমরা, ঠিক এই সময় আমাদের মাঝখান থেকে আমাদের আব্বা ইন্তেকাল করেছে। আমি আমার মারে বলছিলাম, মা আপনি কাঁদেন না, আমার আব্বারে যদি কবরে ফেরেশতা বলে মান রব্বুক, কবরে একটু পরে যদি ফেরেশতা বলে আলী আশরাফ,
তোমার রবকে আমি আশা করি মা আমার বাবা বলবে ফেরেশতা ওই যে মাটির উপরে বংশের 25 জন বংশধরকে যার কোরআন পড়া রাইখা আসছি উনি আমার রব। আমার আম্মা চতুর্থ শ্রেণী পড়ছে, চতুর্থ, শুধু ক্লাস 4 পাস, 5 পরে বিয়ে হয়ে। আমি এই অঞ্চলেরই মানুষ, নাঙ্গলকোট বাড়ি আমার, কুমিল্লা নাঙ্গলকোট, আমরা তো একই পাশাপাশি মানুষ। অনেক ছেলে তোমরা মাশাআল্লাহ, ভালো লাগছে তোমাদের এই ভালোবাসা, তোমাদের এই মহব্বত। কিন্তু দোস্ত এটা কোনো সিনেমার নায়কের সাথে একটা ছবি উঠানো, ফুটবলের খেলোয়াড়ের সাথে একটা সেলফি তোলা, এমন যেন না হয়। আমি এটা দিয়ে কি করবো আব্বা? আমার ছবি দিয়ে তুমি কি করবা? তোমার ছবি দিয়ে আমি কি করব? কেমন মনে হয়? তোমার কি মনে হয়? ফেরেশতা যদি জিজ্ঞাসা করে তে এই চুলওয়ালা, নামাজ নাই, সেজদা নাই, আমি বুঝি কমুর সামনে দেওয়া আমার ভক্ত, বুঝেন না? আমি এটা কেমনে কমু? আমি এটা বললে লজ্জার বিষয় না? এটা এই বেইজ্জতি না আমার? আমি বুঝি কমু যে হে আমার ভক্ত। ফেরেশতা যদি বলে আমল নামাটা একটু দেখে, ও 365 দিনে খোদার 1 বছরে কোন দিন ফজরের নামাজ পড়ে নাই, সে কোন ইমানদারের ভক্ত হতে পারে? এজন্য আমরা কিতাবে পড়ছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু উম্মতের আমলনামা দেখে কিয়ামতের দিন চোখের পানি ফেলে। নবীজি প্রত্যেক উম্মতের আমলনামা দোস্ত নবীর সামনে দেখাইতো। আসলে হাসরের ময়দান ফুটবল খেলার মাঠ না আব্বা, হাসরের মাঠ সেই মাঠ, 1.25 লক্ষ নবী আদম থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী দিবানিশি যেই মাঠের ভয়ে দুনিয়ার হায়াতে চোখের পানি ফেলে কাঁদছেন, খোদার কসম ওই মাঠের নাম হাসরের মাঠ। রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কোরআনে আছেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী আল্লাহকে বলছে, মাওলা যেদিন সকলকে কবর থেকে উঠাবেন সেই হাসরের কঠিন ময়দানে আমি ইব্রাহিমকে মাওলা বেইজ্জতি কইরেন না। ইব্রাহিমের মতো নবীর দোয়া এটা, যিনি আল্লাহর হাবিব, যিনি আল্লাহর খলিল, যাকে আল্লাহ নিজে বলছেন আমি ইব্রাহিমকে বন্ধু বানাইলাম। সেই বন্ধু বলে, মাওলা আমি জানি আমি আপনার বন্ধু, তবুও ভয় হয় মাওলা আমার এই হাসরের ময়দানে বেইজ্জতি কইরেন না। বন্ধু আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি প্রতিদিন দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এটা নবীজি দোয়া করতেন নিজের জন্য। আল্লাহর নবী বলতেন, মাওলা আমি জানি আমি আপনার হাবিব, আপনার মাহবুব, আমি জানি আমি আপনার বন্ধু, আমি জানি আমি আপনার ভালোবাসার জন, আমি জানি আপনি আমাকে নিষ্পাপ করেছেন, মাসুম করেছেন, আমি জানি আপনি আমার অনেক মর্যাদা দিয়েছেন, আমি জানি আপনি আমার অনেক ইজ্জত দিয়েছেন, কিন্তু এরপরও আসরের কথা মনে হইলে, আখিরাতের মাঠ মনে পড়লে মাওলা ভয় হয়। এই জন্য আমি বন্ধু নিজেই আপনার কাছে চাই, মাওলা আমি বন্ধু, আমি মুহাম্মদের হিসাব আপনি সহজ করে দিয়েন। তুমি কে, আমি কে? যদি আল্লাহর নবী বলে এটা, যদি ইব্রাহিমের মতো নবী বলে এটা, কুরআনুল কারীমে আছে আল্লাহ বলছেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলে, বান্দা আমার এই যে দিন রাত নাফরমানি করছো বান্দা, আল্লাহ নিজেই বলে আমার বান্দা এত নাফরমানি করে
ওই আখিরাতের দিন ইয়াউমান, সেদিন হাসরের ময়দানে তুমি কেমনে বাঁচবা যেই দিনের একদিনের দুঃখ কষ্ট পেরেশানি আর অস্থিরতার যন্ত্রণায় একদিনেই কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে, কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে একদিনে, একদিন একদিন কোলের বাচ্চা আল্লাহ বলছে বুড়া হয়ে। আমরা কিতাবে পড়ছি নূহ আলাইহিস সালামের বংশের একজন বংশধর 450 বছর হায়াত পাইছে, 450 বছরে তার চুল দাড়ি কোনোদিন কালো সাদা হয় নাই, কিন্তু মৃত্যুর প্রথম যন্ত্রণায় আজরাইলের জান কবজের মুহূর্তে যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে, এই মৃত্যু যন্ত্রণার 1 মিনিটে ওনার চুল দাড়ি 450 বছরের কালো চুল মিনিটে সাদা হয়ে গেছে। আমি নিজে উর্দু কিতাব মৌত के पूरे असरार वाक़यात किताब, आखिरत बड़ो भयानक बात। दुनिया एकदम इजी, दुनिया एकदम फालतू, दुनिया अल्लाह काफिर बेईमान यहूदी ख्रिस्टान नास्तिक मुर्ताद हिंदू बौद्ध আল্লাহ তাদেরকেও খাওয়াইতেছে পড়াইতেছে দুনিয়া ভোগ করতে দিচ্ছে, তোমারে দিবে না কাবে না। তুমি একটা সেজদাও দিও না, তুমি কোনদিন আল্লাহর নাম নিও না, তোমার দুনিয়া ভোগ করতে দিবে। আল্লাহ যদি জানোয়ারকে দুনিয়া ভোগ করতে দেয়, গরু ছাগল কুকুর বিড়াল এরা যদি দুনিয়া ভোগ করে তো তোমারে খাওয়াবে না, তোমারে দুনিয়া ভোগ করতে দিবে। কিন্তু আখিরাত, আখিরাত আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অতএব এই শেষ আমার কথা, রাত গভীরে আমি ছোট্ট ছোট্ট 5টা আয়াত পড়ছি। আমি একদম অল্প কথায় এই আয়াতগুলোর তরজমা শোনাইতে চাই। সূরা ওয়াকিয়া 27 নম্বর পারা 56 নম্বর সূরা, সূরা ওয়াকিয়া এই সূরার 5টা আয়াত। একটা কথা শুধু আল্লাহ বলতে চাইছে। আল্লাহ তাআলা বলছে, হে আমার নাফরমান বান্দারা, এই শেষ কথাটা খেয়াল করো ভাই, আমরা এক্ষুনি দোয়া করে ফেলব। আল্লাহ তাআলা বলছে, হে পাপী, হে নাফরমান, তোমরা যারা কুফর করো, শিরিক করো, কবিরা গুনাহ করো, তার মানে তোমরা অহংকার করো। একটা জিনিস মনে রাখবা ছেলেরা বাবারা সবাই, আমিও, হাদিসের মধ্যে আছে কি তাফসীরের মধ্যে আছে, প্রত্যেক পাপী অহংকার। প্রত্যেক পাপী মূলত কি? যেই পাপ করে, আমি হই তুমি হও, সে অহংকার। পাপ কেন করে? সে অহংকার, অর্থাৎ সে আল্লাহকে পরোয়া করে না, আল্লাহর হুকুমকে পাত্তা দেয়। এজন্য ইবলিস যখন সিজদা করে দেয়, কোরআন শরীফ আছে, আল্লাহ এটাকে বলছে অহংকার। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এটা তাতাকাব্বার কিবির। আল্লাহ বলছে, ইবলিস আমার সামনে অহংকার করা মানাইলো না, ঠিক হলো না। তার মানে এই সিজদা যে করো নাই, এটা মূলত কি? অহংকার, অহংকার। এজন্য যে পাপ করে সে মূলত অহংকার, অহংকার। তো আল্লাহ এখানে একটা চ্যালেঞ্জ করছে, তোমরা যারা অহংকার করো, পাপ করো, কুফর, শিরিক, নাফরমানি, প্রত্যেক পাপীর কলিজার ভিতরে অহংকার আছে। আর অহংকার মানে কি? মূলত আল্লাহ বলতে চাইছে, মূলত সে মনে করে কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত এগুলো হইতো না, এগুলো আসলে কিছু নেই। কয় আর কি হুজুররা যেত কয় এত, এগুলো হবে না। মক্কার কাফের কুরাইশরা প্রতিনিয়ত এটা বলতো, মুহাম্মদ এগুলো হবে না, শুধু শুধু বলতেছে। তো আল্লাহ তাআলা তখন এই কথাটা বললেন। এখানে আল্লাহ একটা চ্যালেঞ্জ করছে তাদেরকে, যে হে অবিশ্বাসী নাফরমান পাপী, তোমরা যে প্রতিনিয়ত ভাবতেছো যে পরকাল, আখিরাত, হাসর, কবর এটা হবে না, এটা হবে না, আমি আল্লাহ তাআলা এটা করতে পারবো না। মানে তাফসীরের মধ্যে আছে, মক্কার কুরাইশরা নবীজিকে বলতো যে মুহাম্মদ, এই যে এখানে মনে করো 500 বছর আগে একটা কবর ছিল, এরপরে 500 বছরের ভিতরে কত হাজার বার মাটি বদলাইছে, এমনকি কোন কোন জায়গায় নদী সাগর হয়ে গেছে।
ওইখানে কবরস্থানের আর নাম নিশানাও নাই। তাহলে কোন জায়গার মাটি, গোশত, হাড্ডি কই থেকে কই গেল, কোনান থেকে মিশা কই উড়ে গেল? তুমি বুঝি একটা কথা কও, এটি কই পাইব খুঁজা? এগুলো আনবে কেমনে তোমার খোদা? এত নাম নিশানাও নাই, এগুলা পারবে না। নাউজুবিল্লাহ। তখন আল্লাহ এই 5টা আয়াতে সমস্ত অহংকারী পাপীকে চ্যালেঞ্জ করে আল্লাহ বলছে, তোমরা যারা ভাবতেছো আমি আল্লাহ পারবো না, তাহলে একটা কাজ করো তো, তোমাদেরই কোনো আত্মীয় স্বজন, তোমাদেরই আপন জন যখন মৃত্যু মুখে পতিত হয়, মানে মৃত্যু সজ্জায়, তখন তার রুহুটা এই কণ্ঠনালীর মধ্যে এসে আটকাইয়া থাকে। আটকাইয়া থাকলে কিছুক্ষণ সে ছটফট করে, তখন সে বুঝে, ও এই লগের যারা তাকাইয়া আছে তারাও বোঝে আর বেশিক্ষণ টিকবে না, মৃত্যুর মুখে, মৃত্যু সজ্জায়। আল্লাহ বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, তোমাদের স্বজন আপনজনের রূহ যখন এই কণ্ঠনালীতে পৌঁছে যায়, ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, তখন তোমরাও চারদিকে তার দিকে তাকিয়ে থাকো আর বুঝতে পারো যে ও আর বেশিক্ষণ টিকবে না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি আল্লাহ কিন্তু তখন ওইখানেই আছি, যদিও তোমরা আমাকে দেখছো না, কিন্তু আমি আছি, আমি আল্লাহ আছি। তা আল্লাহ বলেন, যেহেতু আমিও আছি এখানে, তোমরা আত্মীয় স্বজনও আছো, তাহলে তো ফয়সালা করতে সহজ, কারণ লোকটা তো তোমাদেরই। তো আমি আল্লাহ যেহেতু আখিরাত, কবর, হাসর, মিজান, ফুলসিরাত এটি পারতাম না, তো তাহলে তো আমি মৃত্যুও দিতে পারতাম না। আমি মৃত্যু দেবো কেমনে? আমার যেহেতু ক্ষমতাই নাই, তো আমি মরণ দেবো কেমনে? তাহলে তুমি তো বুঝতেছো সে এখন মরে যাবে। তাহলে ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, যদি ভাবো আখিরাত পরকাল হবে না, তাহলে তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তোমাদের এই আপনজনের রূহটা তার আগের জায়গায় ফেরত দে। বেঈমান, তোর আব্বারে ফেরত দে, তোর দাদারে ফেরত দে, বুঝেন না? তোর বাপের ফেরত দে। তোর না অনেক ক্ষমতা, তুমি না আল্লাহরে কিছুই মনে করো না, তুমি না মনে মনে ভাবছো আল্লাহ পারবে না। তারজিউনাহা, রুজু করো, রূহ ফেরত দাও, আপন জায়গায় ফিরিয়ে দাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমার দাবিতে, তোমার বুদ্ধিতে তুমি সত্যবাদী হয়ে থাকো। সম্ভব? কথা বলে না সম্ভব? ফেরাউনের পক্ষে সম্ভব, নমরুদের পক্ষে সম্ভব, শাদ্দাদের পক্ষে সম্ভব। সম্ভব হলে তো নিজের রূহই আটকে দেয়। পারলে তো ফেরাউন নিজেরই টিকায় রাখতে, পারলে তো নমরুদ নিজেকেই টিকায় রাখতে। ও কি পেরেছে ভাই? অতএব এই রাত গভীরে কথা শেষ। আমার বাবা যারা আছেন বয়স্ক, আপনাদের কবুল, ছেলেরা বাপ তোমাদের কবুল, দয়া করে আল্লাহর দিকে ফিরে। আমিও আপনি বয়স্ক বাবাদের কবুল। এখনো 60 বছর বয়স, যারা বিড়ি সিগারেটে অভ্যস্ত, এটা অসভ্যতা। 60 বছর বয়স, এখনো চা দোকানে, টেলিভিশনে নর্তকীর নাচ গান দেখেন, এটা অসভ্যতা। 60 বছর বয়স, এখনো কথায় কথায়, এটা নাফরমানি, এটা সীমালঙ্ঘন, এটা যুবকের চাইতেও বেশি বাড়াবাড়ি। এজন্য মনে রাখবেন, কোন 14 বছর, 16 বছর, 18 বছরের ছেলে আর 60 বছরের বুড়া মিয়া যদি নাফরমান হয়, পাপী হয়, ও এর চাইতে বড় গাদ্দার। কেন? কারণ তাকে আল্লাহ 60 বছর হায়াত দিছে, এরপরেও উনি এখনো গুনাহ থেকে ফিরে নাই, আখিরাতের ভয় আসে নাই। হায় হায়, এই কলিজাটা তো পাথর হয়ে, এই কলিজা পাথর হয়ে। এই জন্য দয়া করে প্রত্যেকে ফিকির করে, জওয়ান বুড়া, আমি আপনি, মা বোন, পর্দার আড়ালের যারা, তারা গুনাহ ছাড়েন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সবাই ফিকির করে। আমরা যদি ফিকির না করি, যুবক ভাই, এবার আমার
শেষ দরদি কথা হলো, তুমি নওজোয়ান যদি ইসলাম নিয়ে না ভাবো, আগামীর পৃথিবীতে আল্লাহর দুনিয়ায় এই মজলুম মুসলমানের জন্য কাঁদবে কে বা? বঞ্চিত মানুষ, বঞ্চিত মুসলিম, নির্যাতিত মুসলমান যুবকের অপেক্ষায় আছে। মাহদী আসবে, ইমানদার যুবক যুদ্ধ করবে, সারা পৃথিবীময় কালেমার বিজয় হবে, মজলুমের বিজয় হবে, বেঈমানের পতন হবে, দাজ্জালের পতন হবে, ইহুদিদের পতন হবে। খোদার কসম, এটা নবীজির ভবিষ্যৎবাণী। এটা কার ভবিষ্যৎবাণী? আমি শেষ কথা মনে রাখবো, একটা ছেলে, আমি বললাম বাবা, আমি প্রায় বলি এই কথাটা, মক্কার জীবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দেয়, তখন নবী দাওয়াত তো দিছে সবাই, আবু জেহেলকেও নবী দাওয়াত দিছে, আবু বকর সিদ্দিককেও নবীজি দাওয়াত দিছে, দিছে না দাওয়াত? তো আল্লাহ তাআলা বলছে, বন্ধু দাওয়াত আপনি দিতে থাকেন, আর আমি আল্লাহর দ্বীনের জন্য, আমার কালেমার জন্য, ইসলামের বিজয়ের জন্য, সারা পৃথিবীময় ইসলামের জন্য যে কয়জন লোক আমার লাগবে, এটা আমারটা আমি নেবো, বাচ্চা আপনি দাওয়াত দিতে থাকেন। এই জন্য আল্লাহ আবু বকরকে তো নিলেন, আবু জেহেলকে নিলেন, আল্লাহ তো ওমরকে নিলেন, কিন্তু আবু লাহাবকে কি? অথচ আবু জেহেল যে বংশের, আবু বকর ওই বংশের, কুরাইশ। আবু লাহাব যে কুরাইশ, ওমরও সেরকম কুরাইশ, একই বংশের। কিন্তু মালিক যারে পছন্দ হয়েছে নিছেন, মালিক যারে পছন্দ হয় নাই তারে নেন। এই জন্য ইসলামের বিজয় হবে, কালেমার বিজয় হবে, মাহাদির বিজয় হবে, ইহুদিদের পতন হবে, ইসলামের পতাকা উড়বে। আর এর জন্য যে পরিমাণ লোক দরকার আল্লাহ সেটা নেবেই। কিন্তু দেখার বিষয় হলো তোমারে নিল, দেখার বিষয় হলো তোমারে নিল কিনা, দেখার বিষয় হলো তোমারে আবু বকর হিসাবে পছন্দ করলো নাকি আবু জেহেল হিসাবে ছুড়ে ফেলে। এটা হলো বুঝার বিষয়। এজন্য একটা ছেলেও যদি বুঝো, মনে করো আগামীর পৃথিবী ঈমান কুফরের লড়াইয়ের পৃথিবী। এখন তো খাদ্যের কষ্ট পাচ্ছে মুসলমান, কোথাও মুসলমানের বাসস্থান নাই। গাজার মুসলমান হয়তো খাবারে কষ্ট পাইছে, গাজার মুসলমান হয়তো বাসস্থানের কষ্টে আছে, কিন্তু আগামীর সময়ে যখন মুসলমান নির্যাতিত হবে, তখন এই সূত্রে হবে যে ঈমান আছে কিনা। কেউ ঈমান বাঁচাইতে পারবে, কেউ বেঈমান হবে। 40 দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী, 40 দিনে দাজ্জালের হাতে কোটি কোটি ঈমানদার পাক্কা মুসলমান ছিল, সবাই জানতো মুসলমান, এমন কোটি কোটি মুসলমান খোদার কসম নবী বলছে 40 দিনের মধ্যেই কাফের হয়েছে, জাহান্নামী। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। উঠাও বাবা, ছবি উঠাও, ছবি উঠাও, ছবি উঠাও বাপ। অসভ্যতা যদি না থামে তোমারে ভদ্র বানাবে, শয়তান যদি তোমার থেকে না ছোটে তোমারে আখলাক শিখাবে। চলো বাবা, আমরা বলতেই থাকি, আমরা চেষ্টা করতেই থাকি, আমরা চিৎকার করতেই থাকি, আহাজারি করছি। অতএব এটা দরকার। কষ্ট করছো ভাই, এই প্রচন্ড গরমের মধ্যে বসেছিলাম অনেকে, অনেক দূর দূরান্তের সাথী, আর কতক্ষণ অপেক্ষা করবে বেচারা। কিন্তু আমি এক ফেরিওয়ালার মতো চিৎকার করে যাচ্ছি। আমি কোনোভাবে কোনো দল মার্কা প্রার্থী না, আমার একটাই মাকসাদ, শুধু এই দেশ না সারা পৃথিবী ইনশাআল্লাহ ইসলামের বিজয় নিশান উড়বে আলহামদুলিল্লাহ। আমি ঘন্টার পর ঘন্টা আমি পড়ছি আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের পূর্বে যে সমস্ত ভবিষ্যৎবাণী করছেন দাজ্জালের ব্যাপারে, মাহাদির ব্যাপারে, এগুলো মোটামুটি আমি পড়ছি। আমার একবার মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে আমি 6 মাস অসুস্থ ছিলাম 2021 সালে, তখন আমি টানা পড়ছিলাম 6 মাস এক জায়গায় বসা ছিলাম। তো এই জন্য আমি বলছি ভাইয়া, ইসলামের বিজয় হবে, মাহাদি আসবে। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যদি শুনো ইসরাফিলের ফু দেবার আর একদিন বাকি কিয়ামত হতে, উনি বলছে তবু আল্লাহর কসম মনে রেখো উম্মত মাহদি আসবে, ইমানের বিজয় হবে। পৃথিবীতে আরেকবার সারা বিশ্বে ইমানের পতাকা উড়বে, খোদার কসম ইসলামের পতাকা। সেদিন হয়তো তুমি কামে লাগবে না, তুমি চুলে ঠিক করবে আব্বা, তোমার শয়তান অপদার্থ ছেলের প্রতিবন্ধী তোমার একটা বেঈমানে তোমার একটা কাম দিয়ে দিছে, তুমি শুধু চুলিটারে ফিরে তোমার যদি সামান্য বিবেক থাকে, শেষ এক ফোঁটা যদি আকল থাকে, তুমি দেখো তো এখানে যদি দাঁড়াইয়া একটা ছেলে এরকম করে সারাক্ষণ মনে করেন 5 মিনিটের মধ্যে 10 বার বা একটু পর পর এমন করে, বাকি মানুষ কি বলবে? কে পাগল এরকম করে বলবে কি? তো তুমি এমন করো চুল